Hello everyone, welcome back to a new vlog. Welcome back to our favorite London wala vlog. We had a great trip. মানে আইসল্যান্ড ট্রিপটা যে কতবারই বলবো যে আমাদের উইশ লিস্টে এতদিন ধরে ছিল, ফাইনালি হয়েছে। ভীষণ ভালো লাগছে, which means one wish list item and one bucket list item, যেটা হচ্ছে ভলক্যানোতে হাঁটা, সেটা ইজ চেকড। তো এরপরে আবার নতুন ড্রিম ডেস্টিনেশন আমাদের লিস্টে, মানে যেরকম হয় না একটা লিস্টে ঠিক হয়ে গেলে নিচেরটা আবার উপরে চলে আসে, ওরকম ভাবে আমরা আবার এগোবো, বাট দ্যাট ইজ ফর আনাদার ইয়ার। এখন আমরা যাচ্ছি হচ্ছে লন্ডনের বিস্টা ভিলেজ। সানি এখানে শপিং করতে ভীষণ ভালোবাসে, সানি শপিং করতে ভালোবাসে। ইয়েস, ওয়ান অফ দোজ রেয়ার ইনসিডেন্টস যে আমার এখানে অতটাও মানে ব্যাগ আর জুতো ছাড়া আমার খুব একটা জামা কাপড় এখানে শপিং করতে ভালো লাগে না, কিন্তু সানির জামা কাপড় এখানকার খুব ভালো লাগে, যেটার আবার সাইজে সমস্যাও হয়। তো এটাই, তারপরে আমরা টোটো আর মনিকাকে মিট করব ফর ডিনার। এটাই আমাদের প্ল্যান। আজকে আমাদের অফিসিয়ালি লাস্ট ডে ইন লন্ডন। আগামীকাল আমরা আধবেলা আছি, তারপর আমরা বাড়ি চলে যাবো আমাদের কলকাতা লাইফে। আর এটাই আমাদের পেছনে দেখতে পাচ্ছ বাড়ি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের টিউব স্টেশন, তারপরে দেখাচ্ছি। এ বিমার, এ বিমার, চলো চলো 2 মিনিট। ওর থেকে ভাইরাল নিয়ে এসছে বিমার কোথাকার, গ্লেশিয়ারে হিরো শোতে ঘুরছে। বরফে ঠান্ডা লাগবে না, তার কোথায় লাগবে? এ বিমার বল তোর কি আপডেট? খুব খুশি, বিস্তার যাচ্ছিস, খুব খুশি। এখন শরীরটা একটু বেটার লাগছে, একটু ঘুমানো। বাবা কালকে মালটা 12 ঘন্টা ঘুমিয়েছে, 8টায় শুয়ে পড়েছে, আজকে 8টায় উঠেছে। প্রচুর ঘুমিয়েছি, শরীরটা একটু বেটার লাগছে। আর কত কিলোমিটার চালালে টোটাল? 2100 কিলোমিটার, 2100 মানে ওভার আ উইক, তাই তো? আর আয়ারল্যান্ডে সবচেয়ে বেশি চালিয়েছি 700 কত কিলোমিটার। হ্যাঁ, ওটা পার্সোনাল রেকর্ড, হাইয়েস্ট। হ্যাঁ, বাট আদারওয়াইজ সব মিলিয়ে ভালোই ছিল ট্রিপটা। আর এখানে রাস্তা তো মাখন, এক্সেপ্ট ফর আমাদের কোমর আর ঘাড় ব্যথা, কিন্তু থাকানটা অতটা ফিল হয় না, তাই না? গাড়িটা খুব ভালো ছিল, গাড়িটাতে মানে যাই হোক, যেহেতু নতুন গাড়ি ছিল তো এখনকার সব ফিচার্স ছিল। হ্যাঁ, ফিচার্স ছিল, যেখানে ও নিজেই চালাচ্ছিল গাড়িটা, আমাকে কিছু করতেই হচ্ছিল না, বাট ভালোই ছিল সবকিছু। তারপর কালকে আমরা একটা টেসলা চড়ে বাড়িও এলাম, সেটা নিয়েও সানিয়া টোটো খুব এক্সাইটেড। হ্যাঁ, টেসলা ট্যাক্সি, কি সুন্দর এআই তে সব দেখিয়ে দিচ্ছিল, সব দেখাচ্ছিল, রাস্তা দিয়ে লোক হাঁটছে, সিগন্যাল হচ্ছে, সব ও দেখাচ্ছিল স্ক্রিন। কুল ব্যাপার, তাও লাগছিল। তো চল আমরা টিউব স্টেশন পৌঁছে গেছি। আমাদের পুরোনো পাড়া, কি সুন্দর। ফার্স্ট যখন আমরা 2017-তে এসেছিলাম, তখন টোটো এখানে থাকতো, এটাকে ডরসেট হাউস বলে, বেকার স্ট্রিট, একদম শার্লক হোমসের বাড়ির পাশে। আগেও বলেছি, বাট খুব ভালো লাগে বলে বারবার বলি। হ্যাঁ, খুব ভালো লোকেশনে ছিল এখানে। এটা কেনারও ট্রাই করেছিল, বাট এদের প্রবলেম হচ্ছে 2 BHK, আর জায়গা লাগবে আমাদের একটু বেশি। তো এখানে আমরা যাচ্ছি মার্লিবন স্টেশন। চলো, মোটু অফিস গেছে, সামনে ছবি তুলে পাঠাচ্ছে ওকে। চলো, এত সলিড লোকেশনে ছিল। উল্টো দিকে টিউব, বা হাতে হচ্ছে ট্রেন স্টেশন, একদম ইজি পিজি। আর সামনে এডিনবরা বাসও ছাড়ে। আর এটা হচ্ছে সেন্ট্রাল লন্ডন। হ্যাঁ, দারুণ ছিল, খুব মিস করি আমরা সবাই এই লোকেশনটা। বেরিয়ে হট্টগোল, পেছন দিকটা তো আরো জমজমাট, পুরো পার্ক স্ট্রিট। এসে গেছি আমাদের হগওয়ার্টসের ট্রেন স্টেশন। এখান থেকে আমরা ট্রেন নিয়ে যাবো হগওয়ার্টস। এখানে আমরা রাউন্ড টিকিট কাটবো, অক্সফোর্ডের ট্রেন উইথ 1 স্টপ। 35 পাউন্ড করে আমার হয়ে গেছে টিকিট। আমি দৌড়ই, আমি আবার ছুটতে পারি না। স্টেশন নাম্বার, প্ল্যাটফর্ম নাম্বার 3। ও নো, চলো চলো চলো। এসে গেছি, টিকিট চেক হয়ে গেছে, এবারে সানি ছুটবে। এবার সানি ছুটবে। আমরা এখন এসেছি কফি ব্রেকে, আর এই হচ্ছে আমাদের শপিং এর স্ট্যাশ।
অনেক এখনো বাকি। চলো কফি নিয়ে তারপরে ও মাচা ড্রিঙ্ক আছে, আমরা ট্রাই দ্যাট। চলো তো আমরা এসে গেছি আমাদের পুরোনো পাড়ায় বেকার স্ট্রিটে। আর সানির ইটসু থেকে খাওয়ার ইচ্ছে ছিল, বাট এটা আমরা ইউএনমি সুশি পেলাম, এখান থেকেই খাচ্ছে। এটা হচ্ছে সামান সুশি, which he really likes. টোলটা বললো সাশিমিটা খেতে ভেল দিয়ে, তখন খেলো না, এখন সামান দিয়ে খাচ্ছে। এখানে আমরা টেক অ্যাওয়ে করতাম, কিন্তু টাইম আছে বলে বসে খেয়ে নিচ্ছি। সব দেখো কি সুন্দর রেডি করেই দেয়। এটা হচ্ছে পিকল জিঞ্জার, পিকলড এটাকে কি বলে ফরগটেন পিস, সুশি এন্ড দ্য সয়। আর এটা হচ্ছে ওয়াসাবি। সাবিটা এরকম করে দেওয়া হচ্ছে। এই যে আমরা দেখা করে নিয়েছি অনিকার সঙ্গে, ছোট ভেতরে আছে, লেটস গো ইনসাইড। सनी आई वाज टेलिंग द वो रखे गए थे ना कोला जीरो, वो बहुत एक्चुअली अच्छा लगता है। ठीक है चालू हो जाओ। दे दो मेरे को। আমরা ডেজার্টে চিজ কেক অর্ডার করেছি, দেখো ভ্যানিলা। এই ওটাটা দেখে ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম পুরোটা আমাদের, বাট ওটা পোর্শন কেটে দিচ্ছে। ভয় পেয়ে গেছি। সানি নতুন জামা পরে বসে আছে। কিরকম হয়েছে জানাবে? হ্যাঁ বলো কিরকম হয়েছে কমেন্টে জানিও। আর এটা দেখো রেস্টুরেন্টটা বিজি ডে অন আ মানডে মর্নিং। ও ইয়াম। এইবারের মতো আমাদের ঘোরা আর লন্ডন সফর এখানেই শেষ। আমার মনে পড়ছে না ইউগির কোনো আমি ক্লিপ নিয়েছি কিনা, বাট এইবার ছেড়ে যেতে আরো কষ্ট হচ্ছে, কারণ কি আরো বড় হয়ে গেছে। আমাদের সঙ্গে দারুণ খেলছিল, এ করছিল, আমাকে বলছি পিপি যাও। আর ও তো একটু হিন্দিতে মানে ওইটার বেশি টান না, তো যাও মানে হচ্ছে বাংলা যাও না আর কি, যাও আপ যাও ওরম টাইপের আর কি। ওগুলোকে এত চটকাই। তো এটাই তো ডেফিনেটলি স্যাড, প্রত্যেকবারই ওদের ছাড়তে স্যাড লাগে, বাট ওর আর মানে এনজয়মেন্টের আর 1 বছর আর কি, কারণ কি তারপর ওর বড় স্কুল স্টার্ট হয়ে যাবে। এখন নার্সারিতে আছে, মনিকাও ইন্ডিয়া টুকটাক ঘুরে নিচ্ছে, ওরাও আর কদিনের ভেতরেই আবার বম্বে যাবে। তো এইসবই। তো চলো আমাদের ট্রাভেল সিরিজ এখানেই আমরা শেষ করলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। এবার একটু আটখাপ ছাড়া ব্লগ করেছি, কারণ কি আমরা জেনুইনলি ফ্যামিলি টাইমই কাটাচ্ছিলাম। আর এবার তো 2 মাই ছিল, মানে মনিকার মাও ছিল প্লাস বম্মাও ছিল। তো খুব ভালো টাইম কেটেছে খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো নিয়ে। আর আইসল্যান্ডটা তো মানে সাংঘাতিক ভালো ছিল। তো এটাই। তো চলো এখন আমরা যাই হিথ্রোর এদিকে, আমাদের এতিহাদ T4-এ। ওখানে গিয়ে আমাদের লাইফে আবার হ্যাপেনিং ছাড়া হয় না, যেমন আমাদের নেক্সট রাউন্ডের বোর্ডিং পাস নেই, আগেরবারও সেম হয়েছিল। তখন আমরা উই আর ফ্লাইং এয়ার ইন্ডিয়া ফ্রম গ্যাটউইক। তো এবার দেখা যাক পরেরটার কি গল্প, বাট যেমন হবে দেখাবো। বাট এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি, টুকটাক আমরা ফ্লাইট স্নিপেটসই দেখাবো। বাই বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স পুজো স্পেশাল শপিং ওয়ালা ব্লগ আজকে হতে চলেছে। এখন স্যাটারডে, আর আমরা এখন বেরোচ্ছি। টুকটাক অনেক রকমের কাজ আছে। প্রথমে আমার তানিশকে একটা ছোট্ট কাজ আছে। আমি ওপরের কানে যে দুলটা পরি দেখো, এখন আমি এইটা পরছি। আমি যেটা পরি ওটা একটুখানি প্যাচে প্রবলেম হচ্ছে, ওটা ফিক্স করাবো। তারপরে যাব একবার মারুতিতে, ওখানে আমাদের ছোট্ট কাজ আছে। তারপরে বাকি সব কাজ সাউথে, সেখানে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। বাট আপাতত চলো লেটস বিগিন দ্য ডে। আর আজকে অনেক দিন পরে আমরা পেয়ে গেছি আমাদের চ্যানেলে আমাদের কো ওনার। হাই, কোথায় ছিলেন আপনি দাদা? আমি একটু ব্যস্ত ছিলাম। আমি শুনলাম নাকি আপনি একটা মার্সিডিজ কিনেছেন। হ্যাঁ, মার্সিডিজ কিনেছি। মার্সিডিজ চালাচ্ছি, সেখানে কর্ড লাগছে না। আর এই আইফোনের যা ঝামেলা। যাই হোক, তো চলো আজকে উইকেন্ড, সেই জন্য একটু টাইম পেয়েছি, বেরোচ্ছি মোমের সাথে। না আজকে সানিকে দিয়ে খরচা করাতে হবে। 3টে ভাউচার নিয়ে বসে আছে বেটা, মোটা টাকা, নিজের জন্য কিছুই কিনছে না। না কিনবো, পরে কিনবো। আজকে অলরেডি এক টাকা খসে গেছে
আমাদের যে বাইকটা আছে সেটার ব্যাটারিটা Change করতে সেটা হবে। চলে না, যেহেতু বসে বসে গ্যারেজে পড়ে পড়ে ব্যাটারিটাই গেছে। আজকে আবার কিনতে হলো নতুন এটা battery। ফার্স্ট টাইম চেঞ্জ করতে হলো আমাদের। সেখানে অলরেডি খরচা হয়ে গেছে। বাইকটা 4 বছর হয়ে গেল না, চলেই নি। 3 বছর 3 বছর আছে, চলেই নি। একদমই চলেনি। সেটাই, যখনই সানি ভাবে রাইডে বেরোবে বৃষ্টি পড়ে যাচ্ছে। যাই হোক, আজকেও দেখো ওয়েদারটা ওরকমই, যদিও সকাল থেকে এখন অব্দি থ্যাঙ্কফুলি বৃষ্টি হয়নি। বাট চলো আগে আমরা তানিশ যাই ঝাড়াঝাট। আমি বলেছি আমার ওখানে একটা ছোট্ট কাজ আছে, তারপর বাকি কাজগুলো লেটস গো, লেটস বিগিন স্যাটারডে। চলো চলো, আমার ফার্স্ট কাজ ডান। এই যে তানিশকে এসেছিলাম, হয়ে গেছে। সানিরা এখানে ওয়েট করছে, লেটস গো। চলো আমরা নেক্সট মারুতিতে এসেছিলাম। এখন এখান থেকে বেরিয়ে সাউথে যাচ্ছি। মাঝখানে এই যে আমরা ড্যাডিকেও তুলে নিয়েছিলাম। পার্কিং করা আছে, ওইটা টিপে দে। আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে সাউথ সিটি আসছি। উই আর সো জবলেস। আজকে আমরা এসে গেছি সাউথ সিটি বিকজ আমাদের পুজো শপিং করতে হবে, যেটার গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে ভেতরে। ভিড় আছে, এবার সেরকমও ভিড় নেই সাউথ সিটিতে আজকে। তোমার কি কেনার, বেশি ভিড় ছিল, গাড়ি পার্কিং। তোমার কেনার কি প্ল্যান? না, অনেকে হয়তো মুভি দেখতে এসছে, সেটাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, খেতে এসছে, আজ তো উইকেন্ড, অনেকে বাইরে লাঞ্চ ফাঞ্চ খায়, ডিনার খায় বা স্ন্যাক্স খায়। আমরা যেরকম খাবো মনে স্নেক্স বলে, স্নেক্স। খিদে পাচ্ছে। ও, সেই লাঞ্চ করে এসছে। থেকেও হচ্ছে যে আমি কি কিনবো আমি জানি না, দেখবো যদি ভালো লাগে তো কিছু। হ্যাঁ, সানি উইন্ডো শপিং করতে এসছে। হয়তো বলেই এসছি, তা নাহলে প্রেশার হয়ে যায়। কিছু কিনবো না, ধরেই না। ঠিক আছে, চল চল আমরা শপার স্টপে প্রথমে যাবো। ওয়েট করছি ড্যাডি আসুক। এখানে সুপার ড্রাই স্টোর খুলছে, লেটস গো। চল। আমরা এসে শপার স্টপে ড্যাডি বসে আছে। ড্যাডি হাই করে দাও। আর সানি আছে ট্রায়াল রুমে, শপিং চলছে। কোনো একটা নেবে, এইটা বা এইটা। ড্যাডি তোমার শপিং ডান? ড্যাডি এবার বেল্ট আর জুতো হয়ে গেছে, জামা কাপড়। চলো, তো আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে, তারপর কফি খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি সাউথ সিটি থেকে। নেক্সট ডেস্টিনেশন মনে জানি না কোথায়, ও একটা জায়গার নাম ওই যাবে। ওকে, আর অনেকজনের সঙ্গে আছে দেখা হলো এখানে। কফি খেতে খেতে। হ্যাঁ চলো। সাউথ সিটি থেকে বেরিয়ে আমাদের এক্সিবিশনও ঘোরা হয়ে গেল, বাট ওখানে এত কথা বলতে বলতে আমি আর ব্লগ করতে পারিনি। এখন যাচ্ছি আমাদের সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন, উইচ ইজ গড়িয়াহাট। সেকেন্ড লাস্ট বলছি কারণ কি আমাদের তারপরে রয়েছে একটা ডিনার প্ল্যান। তোমাদেরকে বলেছিলাম যে একটা জায়গা রয়েছে যেখানে আমি কভার করে এসেছি, কিন্তু আমার খুব ভালো লেগেছিল, সেটার আমি ভ্লগটা ডিউ রয়েছে। তো আজকে সানি আর ড্যাডিকে আমি ওখানেই নিয়ে যাচ্ছি, তোমাদেরকেও দেখাবো। ভীষণ সুন্দর সাবেকিয়ানা একটা ভরা ক্যাফে, পুরোনো দিনের লাল মেজে, গ্রিন জানলা, একদম ইনট্যাক্ট রেখে যায়। বাড়িটাও খুবই পুরনো, ওদের 120 বছর পুরনো, একদম গড়িয়াহাটের ওপরে। যে সব ডিটেলসে দেখাবো, বাট তার আগে এভরি ইয়ার যেরকম আমাদের বাড়িতে যারা কাজ করে তাদের জন্য আমি কিছু একটা নিই। তো আগের বছর আমি বেডশিটস নিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম কিনা খেয়াল নেই, কিন্তু এই বছরও সেটাই নেওয়ার প্ল্যান আছে। আর যখন গড়িয়াহাট যাচ্ছি তো ওখানে প্রচুর দোকান আছে, সুন্দর সুতির পেয়ে যাবো, তো সেটা নেবো। তারপরে তোমাদেরকে নিয়ে যাবো ওই ক্যাফেটায়, সেই জন্য দেখতে থাকো। এই দেখো কি সুন্দর একটা কিউট গার্ড। হ্যাঁ, এটা বেশ বড় পুজো মনে হচ্ছে। ইয়াং স্টার ক্লাব যোধপুর পার্ক। বাই গণেশা। বাবা, এখানে মেলা বসে গিয়েছে তো, সুন্দর 4টে দোকানের মেলা। গড়িয়াহাটে এসে শপিং হয়ে গেছে, ড্যাডিরা ডিকিতে রাখতে গেল। এরপরে আমরা যাবো ক্যাফেটায়। চলো, এই যে এইটা হচ্ছে জায়গাটা, দিস মাস্ট বি দ্য প্লেস। চলো। আর 120 বছরের পুরোনো বাড়ি বলছিলাম, দেখো এটা হচ্ছে বাড়িটা, এখানে পুজোটা হয়। আর এটা হচ্ছে ওদের একটা এনজিও আছে। আমরা এখন ওপরে যাই, চলো। জানি ধরে ধরে উঠবে, এটা এন্ট্রেন্স। বয়স্কদের জন্য একটু ডিফিকাল্ট, বাট ঠিক আছে, ভেরি কিউট।
তো আমরা এসে গেছি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বন্ধুর বাড়ি, চেনা 120 বছরের বাড়ি। আর এই ফ্লোরটা ওরা ক্যাফে কনভার্ট করে দিয়েছে। কি সুন্দর দেখো ক্যাফেটা, যেমন বলছিলাম লাল মেঝে, সবুজ জানলা, সাবেকি, আর ব্যালকনিটা নিলে তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা এরকম টাইপের। আর এদের একটা ফান ফ্যাক্ট হচ্ছে, আর ওদের আমি বলছিলাম না এনজিও আছে, তো এনজিওতে কি হয়, যাদেরকে হোমলেস, যাদেরকে রেস্কিউ করে আনে, ওদের একটা ভোকেশনাল ইনস্টিটিউট আছে, ওখানে ট্রেন করে দে গিভিং দেম জবস হিয়ার ওনলি। তো যে আমাদের অর্ডার নিতে আসছে ওর সঙ্গে আমি দেখা করাবো। শি ইজ নাও বিকাম আ প্রো, মেনুতে কী কী আছে সব কিছু জানে, সেটা অর্ডার করা নেওয়া সব করছে। আর এখানে আমি অর্ডার করেছি টারো মিল্কশেক। টারো হচ্ছে থাইল্যান্ডে একটা খুব ফেমাস ফ্রুট, যেটা ওরা এখানে সোর্স করে এখন সার্ভ করছে। টারো মিল্কশেক, তার সঙ্গে ড্যাডি নিয়েছে ভেটকির বারবিকিউ লেমন বাটার সস। আর তা নিয়ে এখন ডিসাইড করছে। আর তার সঙ্গে একটা উইংস নিয়েছে। তুমি কি খাবে? আর কন্টিটা ট্রাই করবে? ওদের একটা কন্টি আছে। আমি যখন এসেছিলাম তখন আমি এইটা খেয়েছিলাম। এইটা অনেক বড়, মানে ইটস লাইক আ ফুল স্ট্যান্ড অফ ফুড। ব্রু প্ল্যাটার বলে এটাকে, মানে অল নিবলস একসঙ্গে একটা স্ট্যান্ডে সার্ভ করে দেয়। তো এটাই অর্ডার করলে হতো তো, সবাই একসাথে খেতে পারবে। এটা তো স্ন্যাক্সে নিবলস, নট লাইক মেইন কোর্স। মেইন কোর্স হচ্ছে এইটাই। যে এখানে দেখো আমি তো ট্রাই করি, ভালো হবে। এটা হচ্ছে দেখো টারো মিল্কশেক, কি সুন্দর টামলারে দেয়, আমার খুব ভালো লাগে। আর কালারটা এটা কিন্তু ন্যাচারাল কালার। ও ইট ম্যাচেস মাই নেল পেন্ট অলসো। আর গ্লাস স্ট্র গ্লাসে দেয়, ভেরি নাইস। এটা এসে গেছে আমাদের ফ্রাইড চিকেন উইংস, KFC স্টাইল। অ্যাকচুয়ালি গাড়ি চালিয়ে চালিয়ে আমরা এদিক ওদিক পাস করতে পারবো, জাস্ট নিচে না চলেলেই হলো। নেক্সট সানি হঠাৎ ইচ্ছে হলো পাহাড়ি ভাই ভাই খাবে, সেই জন্য চিজি ভাই ভাই অর্ডার করা হয়েছে। উইংসটা ওয়াজ এক্সিলেন্ট, দেখানো হয়নি, একদম ক্রিস্পি ফ্রাইড। আর তার সঙ্গে বারবিকিউ ডিপটা ওয়াজ টু গুড, ভালো ছিল। আর এখানে গান চলছে। চিজটা আমার ইচ্ছে ছিল না, চিজটা হচ্ছে মোমের ইচ্ছে আমার ঘাড়ে চালাচ্ছে। আর ভাই ভাই তা খাওয়ার ইচ্ছে আমার ছিল। ড্যাডি ফিশটা এখন আসেনি, এগুলো দেখাচ্ছে। এসে গেছে হচ্ছে লেমন বাটার ফিশ উইথ সটেড ভেজিস আর ম্যাশড পটেটোস। আর ফাইনাল ডিশ ফর টুডে ইজ চিকেন সিজার স্যালাড। সানির আজকে একটু উইয়ার্ড চয়েস আজকে পেয়েছে ওকে, ও খিদেও আছে আমার খিদেও নেই, এরকম একটা সিচুয়েশন। তো স্যালাড, লেটস ডিগিন। অলিভস দেখতে পাচ্ছি, পেস্তো ব্রেড দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, আর লেটুস। যেটা বলছিলাম যে আমরা ওদিকটা ছিলাম, এবার দেখো এই ব্যালকনিটা কি সুন্দর। এইটা ইনট্যাক্ট রেখেছে, এটা হচ্ছে এক্সিট। আর এই দিকে ঘর রয়েছে, এই ঘরটাতে হচ্ছে শ্যুট হয়, এখানে ক্যামেরা সব সেট আপ করা থাকে। আর এই ঘরটা হচ্ছে প্রাইভেট ডাইনিং, মানে 50 জন আরামসে ওখানে থাকতে পারে। আর বৃষ্টির জন্য দেখো এখানে সব লাইন্স লাগিয়ে দিয়েছে। আর এইটা দিয়ে এটা ওপরে গেলে হচ্ছে ওদের বাড়ির এন্ট্রেন্স, আমরা নিচে যাচ্ছি। ও ওটা পেইন্ট করেছে না, একদম পুরনো স্টাইলে বাড়িটাকে রেখেছে। আমরা ঢুকলাম হচ্ছে ওই দিকটা দিয়ে, আর এইখানে পুজোটা হয়। আর এটাই হচ্ছে ওদের এনজিওটা। এই যে আমরা তখন এই সিঁড়িটা দিয়ে ঢুকলাম ফর দ্য ক্যাফে এন্ট্রেন্স। আর এইটা হচ্ছে দেখো বাড়িটা, এটা আমরা ক্যাফেটাই ছিলাম, আর ওপরে হচ্ছে ওরা থাকে। খুব সুন্দর, ঠিক একদম রাস্তার উপরেই বাড়ি, ঠিক বনফ্যামের পাশেই। এই হচ্ছে নাম। হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে নেক্সট ডে, মানে সানডে। আর সানডেতে এখন সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি আমাদের অগাধ কাজ নিয়ে। যেমন বলছিলাম লাস্ট উইকেন্ডটা যদিও আমাদের ফার্স্ট উইকেন্ড ছিল ফেরার আগে, বাট সেরকমভাবে কোনো কাজই হয়নি, বিকজ আমরা ভীষণ বডি টায়ার্ড ছিল, প্লাস ইভেন্টটা ছিল। বাট এই উইকেন্ডটা আমরা বাকি যা যা কাজ আছে যাবতীয়, আর মানে পুজোতেও আর বেশি দিন বাকি নেই, তো সেই সব কাজ আমরা র্যাপ আপ করছি। বাট ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফুচকা খাওয়া। আমি এসেছি প্রায় 10 দিন হয়ে গেছে, এখনো ফুচকা খাইনি। বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে, বাট সানি একদিনকে এনে দিয়েছিল, দ্যাট ইজ ইট। গিয়ে খাওয়া হয়নি, তো সেই জন্য আমরা যাচ্ছি আমাদের ফেভারিট এফডি ব্লকের ফুচকা দাদার কাছে, দেখি সে কোথায় আজ বসেছে কিনা। আর এই দেখো এফডি ব্লকের প্যান্ডেলের লেগে গেছে, কি সুন্দর।
প্যান্ডেলটাও ইনফ্যাক্ট আমাদের চেনা একজন ডেকোরেটর করছে, বলো বলেছে ভিআইপি পাস দেবে। তবে চলো ওই একটুখানি এফডির প্যান্ডেল দেখা যাচ্ছে, দেখো। আজকে দিদুনের সঙ্গে দেখা করতে যাবো, পুজোর গিফটটাও দিয়ে দেবো, তো সেই জন্য একটু দই বড়া আর মিষ্টি নিয়ে যাবো, দুটোই দিদুনের খুব ফেভারিট, তো ওটাই নিতে যাচ্ছি। আমি যাচ্ছি ভিআইপি সুইটসে আমাদের। You wait in the car. Do you want your favorite ক্ষীর কদম? একদম না, সানি একদমই অফ মিষ্টি হয়ে গেছে, তো আমি যাই আর মিষ্টিটা নিয়ে নিই। চলো। সিটি সেন্টার থেকে বেরিয়ে এসে গেছি ডোসা কফিতে, দিদুনের দই বড়াটা নিয়ে নিই। আজকে শুধু দৌড়চ্ছি। এই যে এই দোকানে খেতে দিদুন খুব ভালোবাসে। চলো, আমার চেনা আছে, ফোন করে বলে দিয়েছিলাম, রেডি আছে। এখন আমার মামার বাড়ি হ্যাপিনিং পাড়ার ভেতর একটা হয়ে গেছে। এখানে তালা প্রত্যয় জবের থেকে ফেমাস হয়েছে, আমরা ঢুকতে পারি না, মানে কি যে কষ্ট হয়। সেই জন্য এবার সকাল সকাল ঘুরে যাচ্ছি। সকাল সকাল মানে বিফোর পুজো ম্যাডনেস বিগিনস। এই যে এই ডান দিকটা হচ্ছে সেই ফেমাস তালা প্রত্যয়ের এন্ট্রিটা করে, এই যে। আর আমার মামার বাড়ি হচ্ছে আগে গিয়ে লেফটে। মামারা ভিআইপি পাস পায়, যদিও দিদুনকে তাও মানে কষ্টে দেখায়। এই বছর পারবে কিনা জানি না, বাট অন দ্যাট নোট আমরা পৌঁছে গেছি মামা বাড়ি। এই হচ্ছে দিদুনের দই বড়া, মিষ্টি আর পুজোর গিফটগুলো আছে, ভেতরে যাই চলো। এই যে আমরা এসে গেছি। দিদুন কেমন আছো? ভালো আছি। দিদুন আমরা আসবো বলে আবার সুন্দর শাড়ি টাড়ি পরে বসেছে। তো আমাদের গল্প চলছে, মামি ওখানে চা বানাচ্ছে, মামাও দই বড়া আমরা নিয়ে এসেছিলাম, সবাই খেলাম এখন, এটাই। আর দিদুন আবার কবে আসবে তুমি সল্ট লেক? আসবো। টর্চার করে ওই জন্য দিদুন ভয় পায় না, মৌ না, মোর মা এমন টর্চার করে, ওই জন্য দিদুন আসতে চায় না। বলতে পারি না সবার সামনে, বলতে পারি মৌ টর্চার। বা মাকে পাঠিয়ে দিবে আবার, সবাই এখানে লাফাবে, আমরা চলে যাই। আমি বলি তো, ছিল না মামারা ছিল মন্দারমণি কাজের লোকটা, একটা সেন্টার থেকে লোক এসেছে, তাই বলে তুই চলে আয়, কদিন থেকে যা। বলে হ্যাঁ খেয়ে দে, বাড়ি যাচ্ছি। বাড়ি এলাম, ডিনার বানালাম। এটা হচ্ছে আমাদের চাইনিজ ফ্রাইড রাইস, দেখো ইয়াম ইয়াম ইয়াম। সসেজ এনেছিল সানির বন্ধু, ওটা দিয়ে, তো এটাই। তো চলো ব্লগটাকে অবধি রাখলাম, দেখা হচ্ছে কালকে একটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। আনটিল দেন বাই বাই, গুড নাইট।